নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমার রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আর সবাইকে নমস্কার জানাই এই বর্ষার মরশুমে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও থাকবে। আজকে আমি আমার রান্নাঘরে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেসিপিও বলা যায় না, অথচ এত সুন্দর খেতে হয়েছে মানে ভাবাই যায় না। সদ্য বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে, এখন নরম হয়ে গেছে, কমে গেছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু আগে, এখনও তার নিদর্শন দেখা যাচ্ছে। চারিদিকে রাস্তাঘাট সব ভিজে। আজকের আমার রান্নাঘরে কিছু নেই এই মুহূর্তে, কিন্তু যতটুকুনি করেছি ভাত খেতে অসাধারণ লেগেছে। একবার অন্তত আমার মতন এইভাবে করে খেয়ে দেখো, যদি না ভালো লাগে মানে কিছু বলার নেই আর। কড়াতে সর্ষের তেল দিলাম। এখানে কোনো আমি রেসিপি করছি না যে আমি কোনো উপকরণ দেখাবো, কিচ্ছু করছি না। একটা শুকনো লঙ্কা ফেলে দিয়েছি তেলে, আর গুটি কয়েক কারি পাতা। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। আমার রেসিপিটাই হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, এই কটা ভাজা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, টমেটো, রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইটা করেছি কেন, এর কারণ আছে। কোনো একটা রেসিপি করতে গিয়ে আমি কিন্তু এই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এইগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো সেই ভাজাটা খেতে যা অসাধারণ হয়েছে, আমি সেই জন্যে শুধুমাত্র এটাই রেসিপির আকারে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এই সবগুলো ভেজে নিয়েছি, একদম কিন্তু একেবারে লাল করে না, মানে মিডিয়াম মতন। সঙ্গে আমি একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, সামান্য জিরের গুঁড়ো, আর নুন দিয়েছি। এই গরম ভাতে এই পেঁয়াজ ভাজা। বন্ধুরা, তোমাদের কাছে বলছি, আমরা সব সময় অনেক রকমের খাই, কিন্তু এই সাধারণ সামান্য জিনিসগুলো নিয়ে যদি একবার খাওয়া যায়, কি টেস্ট যে ভাবাই যায় না। তো বন্ধুরা, এটা তোমরা খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে।